দ্বিতীয় বেসে পরীক্ষা দেবেন। প্রথম বেসটা আমাদের আজকে প্রায় প্রথম বেসের 11তম ক্লাস শেষ হয়েছে আজকে। আপনাদের বেসটা হচ্ছে দ্বিতীয় বেসের আপনাদের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে ছিল আমাদের পরিচিতি পর্ব, কিন্তু আপনারা অনেকে প্রথম ক্লাস আসেন না, তার পরিচিতিটা একটু দিয়ে দিবে আমার জন্য থেকে দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ হোসেন। আমার বাড়ি কতদূর? আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম। আমার বাড়ি আমি আব্দুল মাহমুদ দীপু, আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউটের আমিনশিপের প্রশিক্ষক হিসেবে আছি। ঠিক আছে, আমরা ভূমি জরিপ সম্পর্কে গত ক্লাসে আলোচনা করছিলাম। আমি আরেকটু সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। আমাদের এই ভূমি সম্পর্কে, ভূমি সার্ভে সম্পর্কে এবং ভূমি সম্পর্কে আমাদের এই 6 মাসের কোর্স না, 6 মাসের কোর্সকে আমরা 25টা ক্লাসে সাজিয়েছি। এই 25টা ক্লাসে আমাদের কোন বিষয়ের উপর আমরা ক্লাস করব তার একটা সূচিপত্র আপনাদেরকে দেওয়া হবে। আপনাদেরকে সবাইকে এই দ্বিতীয় ব্যাচের গ্রুপ নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। আমাদের সুবিধা অসুবিধা কোনো কিছু জানার বিষয় হলে, যেহেতু আমাদের ক্লাস হয় প্রতি শুক্রবারে, তাহলে এক সপ্তাহ একটা গ্যাপ থাকছে না, তাহলে এই গ্যাপের মধ্যে আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে আমরা একটা মেসেঞ্জার গ্রুপে একের অপরের সাথে যোগাযোগ করতে পারবো। আমাদের এটা এই আমিনশিপের কোর্সটা সম্পর্কে জানার জন্য মনে করেন আমাদের সার্ভেয়ার হিসেবে কাজ করতে হবে। আপনি একটু সার্ভেয়ার হিসেবে কাজ করবেন, ওই জন্য আপনাকে আমিনশিপ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে ধর্মের হোক, ধর্ম সম্পর্কে তো আপনাকে জানতে হবে। ঠিক বাস্তব জীবনেও কিন্তু জায়গা সম্পত্তি নিয়ে আপনাদের সবার জীবনে কিন্তু বাস্তবে কাজে লাগতেছে। সব কিছু জানার জন্য এগুলো প্রয়োজন। এমনি জীবনযাত্রার জন্য কিন্তু এই আমিনশিপের যা আমরা শিখাইব এগুলো কিন্তু আপনাদের এমনি দরকার হবে। এই স্যার এমনি কাজ করবেন এমন কোনো কথা নাই। ঠিক আছে, আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে আমিনশিপ ভূমি সংক্রান্ত যন্ত্রপাতির পরিচিতি, জরিপ ও ক্ষতি সংক্রান্ত আলোচনা হবে। যন্ত্রপাতি বলতে আমরা সার্ভেয়ার হিসেবে কাজ করতে গেলে সচরাচর আপনারা যেসব যন্ত্রপাতি লাগে এগুলো আপনারা সবাই চিনবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফিতা, এগুলো একটু পরিচিতি করে দিই। এটা দিয়ে যেটা পরিমাপ হয় ফুট, ইঞ্চি। ঠিক আছে, এগুলোর ব্যবহার, এগুলো স্কেল, এগুলো কাটা কম্পাস। ঠিক আছে, এই যেটা সাধারণত ব্যবহার হয় এই স্কেলটা, থ্রিটাইট স্কেল আমরা যেটা পরিমাপের জন্য ব্যবহার করি। এটার ব্যবহার কি, এটার কীভাবে পরিমাপ করতে হবে, এটা নিয়ে আমরা একটা আলাদা ক্লাস সাজাইছি। কারণ এটা ব্যবহার সম্পর্কে জানতে হবে, এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাজ করতে হবে। এটা প্র্যাকটিক্যাল এখান থেকে শিখে যেতে হবে আপনারা শিখছেন। আপনারা যদি স্কেল করে কত ফিট বলতে না পারেন, ঠিক আছে, তাই এমনি যদি আমি এখান থেকে লেকচার দিয়ে দিই আপনারা শিখতে হবে, আপনার হাত ধরে শিখতে হবে। এটা আপনাদের দিকে আবার পরীক্ষা নেওয়া হবে, আপনি কতটুকু বুঝছেন। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ পর্যন্ত এটা আপনাদেরকে এটার প্রশিক্ষণ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা। আর যেটা হচ্ছে ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ আছে না, একটা বিশ্ব মানচিত্র যেভাবে থাকে আমাদের বাংলাদেশের মানচিত্র আছে। বাংলাদেশের মাত্র চট্টগ্রাম বিভাগের মানচিত্র আছে, চট্টগ্রাম জেলার মানচিত্র আছে, হাটাজারি উপজেলার মানচিত্র, বারাউজোর উপজেলার প্রত্যেকটা উপজেলার মানচিত্র আছে। উপজেলা ভিত্তিক আবার আমাদের বিভিন্ন গ্রাম বা মৌজা ভিত্তিক মৌজা ভিত্তিক যে ম্যাপগুলো আছে মানচিত্র, আমরা সিট বলি, মানচিত্র বলি, ঠিক আছে, ম্যাপ বলি, ওগুলো দিয়ে স্কেল দিয়ে পরিমাপ করতে হবে। এটা যখন আমরা স্কেল এবং সিটের ক্লাস করবো তখন আমরা কীভাবে এটা আমরা প্র্যাকটিক্যালও ভালোভাবে বুঝে নিব। ঠিক আছে, তাহলে যন্ত্রপাতির ধরনের মোটামুটি কাজ করতে এগুলো আমরা জানবো। ঠিক আছে, তারপর আসি জরিপ বলতে আমরা কি বুঝি? জরিপ বলতে কোনো কিছু ঘটনাস্থলে গিয়ে কোনো একটা কিছুকে জরিপ মানে এই জমিটা কার আছে বিভিন্ন নিয়ে আলোচনা দেওয়া করা হয়। একটা খতিয়ান বা কিছু ওটাকে জরিপ করেন। আমাদের জরিপের মধ্যে
কয়েকটা জরিপ নিয়ে আমি আলোচনা করি যেগুলো গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের জীবনযাত্রার যে জরিপগুলো প্রয়োজন হবে ওগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে সিএস জরিপ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার তো জ্ঞান দিয়ে আইডি নাম ये लाइव बताऊंगा लाइव ना সিএস জরিপ, সিএস এর পূর্ণাঙ্গ হচ্ছে এস মানে সার্ভে, ঠিক আছে? সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে, ঠিক আছে? এই জরিপটা পরিচালিত হয়েছিল কখন? সিএস জরিপটা এটা আমরা লোক করে নিয়ে নিই। সিএস জরিপটা পরিচালিত হয়েছিল, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা নলেজে রাখেন। আমি এটা আগামী ক্লাসে পূর্ণাঙ্গভাবে আপনাদের হ্যাঁ বিভিন্ন জরিপ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আমরা তো প্রত্যেকটা জরিপ নিয়ে আলোচনা করবো, তারপর খতিয়ান নিয়ে আলোচনা করবো, সিম নিয়ে আলোচনা করবো, তখন আপনারা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। ক্যাডাস্ট্রাল সিআইডি এস টিআরএল ক্যাডাস্ট্রাল সার্ভে, ঠিক আছে? এই জরিপটা পরিচালিত হয়েছিল কখন? এই জরিপটা পরিচালিত হয়েছিল 1888 সাল থেকে। সর্বপ্রথম বাংলাদেশের সিএস জরিপটা পরিচালিত হয়েছিল রামু থানা থেকে, ঠিক আছে? রামু থানা থেকে 1888 সালে জরিপটা শুরু হয়ে 1940 সালে দিনাজপুর জেলায় এই জরিপটা কার্য শেষ হয়। এটা একটু জাস্ট মাথা রাখলে হবে আমাদের। রামু থানা থেকে চট্টগ্রাম কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়ে 1988 সালে চট্টগ্রাম দিনাজপুর জেলায় 1940 সালে এর কার্য শেষ হয়। এরপরে আসি আমরা 1940। এরপর আসি আমরা আরএস জরিপ। এগুলো সম্পর্কে আপনার ধারণা হয়? সিএস আরএস শুনছি না, ঠিক আছে? সিএস আরএস বিএস পিএস জাস্ট এগুলো কি জরিপ, কোনটা কোন সময়ের একটা ব্যাপার আছে, ঠিক আছে? ওটা জাস্ট বোঝার জন্য। সিএস জরিপ আরএস জরিপ হচ্ছে রিভিশনাল জরিপটা অনেকটাই শুদ্ধ, কারণ এটা একটা জরিপকে শুদ্ধতা দিয়ে রিভিশনাল জরিপটা হয়েছে, ঠিক আছে? রিভিশনাল আরএস রিভিশনাল, হ্যাঁ আরএস জরিপ আর ই বি ও এস আই ও রিভিশনাল জরিপ, ঠিক আছে? তাহলে এই জরিপটা সিএস জরিপ শেষ না হতে এই জরিপের কার্য শুরু হয়। 1922 সালে আরএস জরিপ শুরু হয়। যে জেলায় সিএস জরিপ শেষ হয়েছে ওই জেলায় আরএস জরিপ শুরু হয়েছে, ঠিক আছে? এরপরে আসি পিএস জরিপ। পিএস জরিপটা হচ্ছে পাকিস্তান জরিপ। পাকিস্তান সরকার যখন গঠিত হয়েছে 1947 থেকে 56 সালের মধ্যে এই জরিপটা শুরু হয়, ঠিক আছে? পাকিস্তান সার্ভে না? হ্যাঁ পাকিস্তান সার্ভে। তারপর হচ্ছে বিএস জরিপ। বিএস জরিপের কি বাংলাদেশ সার্ভে, ঠিক আছে? এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই জরিপের কার্য শুরু হয় 1974 থেকে, ঠিক আছে? আর আমরা মোটামুটি চারটা পাকিস্তান সার্ভে 1947 থেকে 56 মধ্যে। এটা কিন্তু আবার সব জায়গায় গিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়নি, ঠিক আছে?
একটা অসমাপ্তির মধ্যে এই কার্যক্রম শেষ হয়ে গেছে। পিএস জরিপের বিএস জরিপ বাংলাদেশ সার্ভে, ঠিক আছে। আমরা এই 4টা জরিপ সম্পর্কে যে জানছি, ঠিক আছে। এই জরিপের উপর ভিত্তি করে এই জরিপের খতিয়ান করা হয়েছে। সিট আছে, এই যে আমি ম্যাপে বর্ণনা দিচ্ছি না। এই জরিপটা কখন থেকে স্টার্ট হয়েছে? বিএস জরিপটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1974 থেকে আর স্টার্ট আর इसका 1922 থেকে 22 থেকে কত বছর? খতিয়ান একটা মালিকানার ডকুমেন্টস। 1922 সাল থেকে কত সাল পর্যন্ত ছিল এটা? আর 1932 খতিয়ানটা হচ্ছে একটা মালিকানার ডকুমেন্টস, ঠিক আছে। আপনার নামে রেকর্ড টাকা, এটা রেকর্ড, যে রেকর্ড পত্রটা হচ্ছে খতিয়ান, ঠিক আছে। খতিয়ানে আরএস খতিয়ান আছে, ঠিক আছে। সিএস এর সময় সিএস খতিয়ান, আর জরিপের সময় আরএস খতিয়ান, পিএস জরিপের সময় পিএস খতিয়ান, পিএস জরিপের সময় বিএস খতিয়ান হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা বিষয় আছে, সকল জরিপের সময় সকল খতিয়ান হয়েছে, আরএস এর সময় আরএস, বিএস এর সময় বিএস। আমরা কোন খতিয়ানটা চিনব কিভাবে? খতিয়ানটা আগে দিয়েছিলেন খতিয়ানে দিব, খতিয়ানের জন্য আলাদা একটা ক্লাস আছে। কারণ খতিয়ানটা আপনাদেরকে আমি জাস্ট চিনার একটু ভিশন দিতে দিচ্ছি। কারণ খতিয়ানের এটা বিভিন্ন কলাম আছে, এগুলো কোন কলাম নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। মোটামুটি আপনাকে এই খতিয়ান নিয়ে ক্লাস, আমাদের 2টা ক্লাস আলাদা 2টা ক্লাস আছে। এই 2টা ক্লাস খতিয়ানকে নিয়ে মেসেঞ্জার গ্রুপে আজকে দিয়ে দেব আমরা সবাইকে আমরা মেসেঞ্জার গ্রুপে এই অ্যাড করে নিব। দিয়ে দিব। ক্লাস শেষ করে অ্যাড করে নিয়ে লিস্ট মোটামুটি আমরা জানছি 4 জরিপে 4টা খতিয়ান আছে। তাহলে আমরা বিএস খতিয়ানটা কিভাবে চিনবো, পিএস খতিয়ানটা কিভাবে চিনবো, আরএস খতিয়ানকে কিভাবে চিনবো? বিএস খতিয়ানটা হচ্ছে প্রস্থে লম্বা থাকবে, ঠিক আছে। প্রস্থে লম্বা প্রস্থে লম্বা থাকবে মানে এইভাবে থাকবে, ঠিক আছে। আর আরএসটা থাকবে যে এভাবে লম্বা, উভয় ফিট থাকবে, ঠিক আছে। এটা চেনার জন্য আমি আরো 7-8টা আপনাদেরকে জ্ঞান দিব, চেনার উপায় দিব, এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেওয়া হবে চেনার জন্য। জাস্ট আপনাদের কাছ থেকে জানানো হচ্ছে, আপনাদের কাজ কোনো ক্লাস। আরএস খতিয়ানটা চিনবেন যে যেটা লম্বা থাকবে এবং উভয় ফিট থাকবে। আরএস যেভাবে আরএস খতিয়ানটা যেভাবে থাকবে, পিএস খতিয়ানটা একইভাবে থাকবে, কিন্তু আপনাদেরকে চিনে নিতে হবে কোনটা আরএস কোনটা পিএস। এগুলো চেনার কয়েকটা ধাপ দিব আপনাদেরকে, প্র্যাকটিক্যালের খতিয়ানগুলো দিব আগামী ক্লাসে। আগামী ক্লাসে খতিয়ান দিলে আপনারা আশপাশকে দেখে বুঝতে পারবেন। খতিয়ান কি থাকবে? খতিয়ানে থাকবে একটা জমি আছে না, জমি ধরেন ম্যাপের মধ্যে প্লট থাকবে, এটা একটা ধরেন ম্যাপ। যে কোনো একটা জায়গার ম্যাপ, ঠিক আছে। এটা একটা প্লট, এটা একটা প্লট, এটা একটা প্লট, ঠিক আছে। ম্যাপের মধ্যে দাগ নম্বর, এগুলো দাগ মানে প্লট, ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নম্বর দাগ থাকবে। আপনি ধরেন যে কোনো একটা দাগ নিলে 5 নম্বর জমিটা, 5 নম্বর দাগের জমিটা কার নামে, উনি মালিককে। এই 5 নম্বর দাগের এই ম্যাপেরও একটা ডিরেকশন থাকবে আপনাদের আগামী এটা কোন ক্লাসে খতিয়ান সম্পর্কে ম্যাপ। এই যে ম্যাপের মধ্যে যে দাগটা থাকবে, এটা ধরেন হাঁটা যায় অমুক মৌজার জায়গা,
অমুক মাঝে 5 নম্বর প্লটটা 5 নম্বর প্লটের একটা খতিয়ান থাকবে 5 নম্বর প্লটের একটা খতিয়ান থাকবে খতিয়ানে 5 নম্বরটা লেখা থাকবে এটা ওই প্লটের খতিয়ান ওই 5 নম্বর দাগের জমিটার শ্রেণী কি ওটাকে শ্রেণী বলতে আমরা ওটা বুঝি নাল জমি কৃষি জমি বাড়িটা হলে বাড়িটা থাকবে পুকুর থাকবে হ্যাঁ এই রাস্তাঘাট থাকবে ইত্যাদি এগুলো এটা কোন শ্রেণী ওটার নির্দেশনা থাকবে ওটা কোথায় থাকবে খতিয়ান থাকবে খতিয়ানে ওই জমিটা কতটুকু পরিমাণ ওটা কি 1 শতক 2 শতক 3 শতক এভাবে পরিমাণটা থাকবে ওই খতিয়ান থেকে বোঝা যাবে যে এখানে জমি কতটুকু আছে এই জমিটা দেখতে কীরকম নাল জমি নাকি শ্রেণী থাকবে এই জমিটার মালিককে এটা মালিকের একটা কলাম থাকবে কে মালিক থাকবে একজন হলে একজনের নাম থাকবে দুজন থাকলে দুজন 10 জন থাকলে 10 জনের নাম থাকবে নামের পাশে থাকবে কি অংশটা কিভাবে থাকবে আমরা সুরানা বলি না অংশ হিসাবে এই অংশ থাকবে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা এভাবে তাহলে অংশগুলো থাকবে অংশগুলো দিয়ে খতিয়ানের মালিকের কত অংশ কতটুকু পাবে এগুলো আপনাদেরকে বের করতে শিখতে হবে তার আগে আপনাদের শিখতে হবে অংশগুলো শিখতে হবে 1 আনা কীভাবে লিখতে হবে 2 আনা কীভাবে লিখতে হবে 3 আনা কীভাবে লিখতে হবে আপনি এটা লিখতে না জানলে শিখতে না শিখলে এখানে বুঝবেন কি আমরা চিনলাম না ঠিক আছে ওটা শিখতে হবে যে আমি একটা জিনিস জানাবো পার্বত্য এলাকার এই কাগজ আর এই রেজিস্ট্রিকের কাগজ দুটো একই না কাগজ আলাদা থাকবে ধরেন বিভিন্ন আঞ্চলিক হিসাবে এই যে আমি একটা বলছি বেজরি শুরু হয়েছে কখন স্বাধীনের পরে এটা 14 সাল ঠিক আছে এটা তো একযোগে সারা বাংলাদেশে চলতেছে না এটা আজকে থানা থেকে শুরু হয়ে ওই যেমন সিএজেনা বলছে কি 1888 থেকে কক্সবাজার জেলার আমু থেকে শুরু হয়ে এটা দিনাজপুর জেলা শেষ হয়েছে ঠিক আছে এটা একদিনে হয়নি একযোগে চলতেছে না আমাদের কিছুদিন আগে একটা কি গেছে গণশুনানি গেছে গণশুনানিটা কি সবাইকে প্রশিক্ষণ দিয়ে একযোগে সারা বাংলাদেশে হয়েছে ঠিক আছে কিন্তু এই জরিপটা এভাবে হয়নি এই জরিপটা আজকে থানা থেকে তারপর কালকে ওইটা না পরের দিন ওইটা না এভাবে পর্যায়ক্রমে এখন বিএস জরিপটা এখনো শেষ করে না ঢাকাতে বিএস জরিপ নেই আমাদের চট্টগ্রাম থেকে শুরু হয়েছে তো চট্টগ্রামে আছে না আপনাদের আমার তো রাঙামাটি রাঙামাটি আমাদের থাকবে তো বিএস জরিপ থাকবে বিয়ের জরিপ আছে হ্যাঁ আপনি এই অংশটা পাবেন যে কোথায় সব খতিয়ানে কিন্তু অংশটা থাকে এই অঞ্চলটা তো দেখে খতিয়ান নিয়ে আসেন হ্যাঁ আপনার কাছে থাকলে খতিয়ান নিয়ে আসেন আমাদের যে জায়গা খতিয়ান আছে আমাদের দেখে এখানে শতক লেখা আছে শতক শতক এখানে লেখা আছে থাকবে তো আমি তো কি বলতেছি এখানে আপনার এই জায়গার মালিকের নাম থাকবে প্লট নম্বর থাকবে ওই প্লটের কি শ্রেণী এটা থাকবে না আমি ওটাও জানতে চাচ্ছি যে এখানে খতিয়ানের যে ধরন পার্বত্য এলাকার খতিয়ানের ধরন কি একই থাকবে নাকি কোনো আপনার কাছে আছে খতিয়ানটা আমার জানি নেই না আগে কাছে নিয়ে আসেন না আপনার জেলাটা আপনার জেলা হিসাবে আমি দেখে বলবো আপনাকে এটা থাকবে এগুলো সব জেলায় কিরকম থাকবে এটা তো আমরা রেকর্ড বা আর আসবে আমাদের আগামী ক্লাস হচ্ছে খতিয়ান ও জমি জমার ইচ্ছা নিয়ে কথা ইচ্ছা বলতে আমরা অংশটাকে উপর নির্ভর করবো ঠিক আছে যেন আমরা আজকে ইচ্ছাটা নোট করে ফেলি ইচ্ছাটা লিখে নিই ইচ্ছাটা একটু শিখে নিই লিখছে 1 আনা এছাড়া মানে লিখে ফেলেন সমান আমার জন্য লিখে ফেলেন এগুলো কি ইচ্ছা বলে বলতেছি না মানে অংশ নেই আপনি অংশ থেকে বের করবেন না অংশ দিয়ে আপনার খতিয়ানে লেখা থাকবে না যে আপনাকে অমুক মালিকের এত ভাগের এত অংশটা লিখে থাকবে না অংশ লেখা থাকবে এটা অংশ চিহ্নটা কিরকম দিবে
এখানা কিভাবে লিখতে হয়, চিহ্নটা কিভাবে দেওয়া থাকবে? অংশ নেওয়া বলতে না না তোমার এটা আমার অংশ আর কি, 16 আনা। থাকে 16 আনা একটা কুকুরের তো 16 হয় না থাকবে, সব কিছু 16 আনা। এখানটা আমরা লিখবো কিভাবে? ঠিক আছে, 2 আনাটা লিখবো এভাবে। 3 আনাটা লিখবো এটা বলো নাকি, এটা বলি, ঠিক আছে। 3 আনাটা এভাবে লিখবো, এভাবে লিখা যায়। বিয়ার হচ্ছে না গতিটা এভাবে লিখা যায়। বিয়ার দিলে এটা শুনে আছে না মিলবে না, এটা ইয়ে এভাবে লিখে, এভাবে লিখে 4 আনাটা একটু কারে দিতে লিখে, 4 আনা হচ্ছে এটা কারে। এই 4টা জিনিস আমরা একটু ফলো করি আগে, এখানে এটা মাথায় না লাগে। এই 4টা জিনিস, 4টা চিহ্ন আমরা ফলো করি, ঠিক আছে। প্রথমেরটা কি? 1 আনা, দ্বিতীয়টা 2 আনা, 3 আনা, 4 আনা। 5 আনা লিখবো কিভাবে? 4 আনা, 5 আনা, ঠিক আছে। 6 আনা কিভাবে লিখবো? 6 আনাটা 4 আনা, 2 আনা যোগ করে 6 আনা, ঠিক আছে। আসানা বিয়ার আগে সেম করি না সেম বলতে না, আমি 4 আনা পর্যন্ত আপনাদেরকে একটু নজর রাখতে বলছিলাম। 4 আনা পর্যন্ত নজর রাখলে 1 আনা চিহ্ন, 2 আনা চিহ্ন, 3 আনা চিহ্ন, 4 আনা চিহ্ন দিলাম, ঠিক আছে। 4 আনার পর 5 আনা যখন লিখতে গেছি, 4 আনা দিছি আর 1 আনাটা সংযুক্ত করছি, ঠিক আছে। তাহলে 5 আনা, এটা 5 আনা চিহ্নটা এটা মাথা একটু রাখার জন্য জাস্ট এভাবে বোঝাচ্ছি আর কি। 5 আনা, ঠিক আছে। 6 আনাটা 4 আনার সাথে 2 আনা যোগ করে 6 আনাটা, ঠিক আছে। 7 আনাটা ঠিক সেম। আপনি 1 থেকে যদি 9 পর্যন্ত লিখতে পারবেন, তাহলে 10 লিখতে পারবেন, 20 পর্যন্ত লিখতে পারবেন। আমি জাস্ট এটা বলতে দিচ্ছি। আর 8 আনাটা লিখবো দুটোটা। কিভাবে একটু বাঁকা হবে এগুলো না বাঁকা হবে না, সোজা হবে, বাঁকা হবে শুধু এটা আমি দিচ্ছি। 9 আনা লিখতে যাবো, 4 4 1 9, ঠিক আছে।
12 আনাটা কি পবিত্র বিরিয়ানি? 12 আনা বুঝছো? 4 8 না, তারপরে মাঝখানে দিয়ে এটা আর বাবু দা চাল দাও আর এটা কিনতে পারবে না? এই 4 4 3 4 12 12 3 4 12 না, এটা চিহ্ন যায় এরকম আপনি। 12 না, এটা একটা মতো নিতে হবে। হ্যাঁ মাঝখানে টাকা দিতে হবে। কোনটা? এটা জাস্ট আইনের মতো আর কি। মানে আমরা একদিকে চাপ দেবো, হিসাব করলে 12 আনাটা কেমনি মিলে যাবে। এই চিহ্নটাই 12 আনা, এই চিহ্নটাই 12 আনা, জিরোটাকে 12 আনা। 12 আনা। এটা এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এন এর টানটা উপর থেকে নিচে আসে, এটা নিচে থেকে উপরে আসে। হ্যাঁ টানটা এখান এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসবে, যেটা উল্টা দিকে পয়েন্ট চলে যাবে। এটা হবে 13 আনা। তাহলে মানে কি ইংরেজি ডব্লিউ মতো। হ্যাঁ ডাব্লিউর মতো না, এটা জাস্ট 12 আনা লিখে এটা আমি লিখলাম দিলাম, ঠিক আছে? ওর উপরে 1 আনা, ওটা 1 আনাটা নিয়ে আসবেন আর কি 12 আনার সাথে, এই 12 আনার সাথে 1 আনাটা নিয়ে আসবেন, এটা 2 আনাটা নিয়ে আসবেন, এটা 3 আনাটা নিয়ে আসবেন, আর 16 আনা লিখবেন যে 1 টাকা, 16 আনা সমান 1 টাকা। আমরা যেগুলোকে হিসাব করবো 1 টাকা। 14 আনা হচ্ছে যে চার আনাকে মাথায় রেখে আমরা এই প্রথমে 1 2 3 আনা শিখছি, 16 সমান 1 টাকা, 16 আনা 1 টাকা। 1 টাকা 1 লিখে এরপর দিয়ে একটু দাগ করে তাহলে আমরা মাথায় রাখছি প্রথমে 3 আনা পর্যন্ত, 1 আনা 2 আনা 3 আনা, তো 4 আনাটা মাথায় রেখে 6 7 8 5 6 7 আনা লিখতে পারতেছি, ঠিক আছে? 8 আনাটা মাথায় রেখে 9 10 11 আনা লিখতে হচ্ছে, 12 আনাটা মাথায় রেখে 13 14 15 আনা লিখছি, ঠিক আছে? বাকিটা 16 আনাতে যাবে টাকা, 16 আনার মতো। এই জিনিসটা আপনারা ভালো করে মাথায় রাখবেন, এগুলো মুখস্থ করে রাখবেন, টাকাটা কীভাবে নিজেরা নিয়ে যাবেন। আমরা আগামী ক্লাসে খতিয়ান সম্পর্কে এক একটা জরিপের এক একটা খতিয়ান সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করবো। কোন খতিয়ানটা কোন জরিপের, এই কোন খতিয়ানটা কীভাবে চিনবো সহজভাবে, চিনার তো অনেকগুলো দাম আছে, সব দাম নিয়ে যেহেতু আমি এখন আলোচনা করলে আপনারা একটা বুঝতে পারবেন না, যেহেতু খতিয়ান নেই, এটা সময় নিয়ে করতে হবে, ওই জন্য ওটার জন্য আলাদা ক্লাস আছে, আগামী ক্লাস আছে, আগামী ক্লাসে এটা দিব। খতিয়ান আমরা খতিয়ান সম্পর্কে আলোচনা করব, আলোচনা করার পরে এই খতিয়ানের মধ্যে দেখবেন মালিকের এগুলো থাকবে, অংশগুলো থাকবে, ওই অংশগুলো দিয়ে কিভাবে এই সত্য বাইর করতে হবে, সেই কতটুকু সম্পত্তি পাবে এটা বাইর করতে হবে, এটাও আমরা মোটামুটি শিখবো। শেখার পরে আমাদের ক্লাস তো কত 1 সপ্তাহ পর হচ্ছে, ঠিক আছে? শুক্রবারে এটা আমাদের আগামী ক্লাসে শেখানোর পরে আপনারা এরপরে 1 সপ্তাহ সময় পাবেন, 1 সপ্তাহের মধ্যে এগুলো বাড়ি কাছে থাকবে, আপনাদের বাড়ি কাজগুলো গ্রুপে দেওয়া থাকবে, এই মেসেঞ্জার দেওয়া হবে, বাড়ি কাজগুলো পরের সপ্তাহে করে নিয়ে আসবেন, করে নিয়ে আসলে দেখবেন আপনাদের ভুল ত্রুটি কোথায় হয়েছে, এগুলো বা কি কোথায় বাকি আছে, কি বুঝতেছেন না, এগুলো আসবে। এরপরে ক্লাসটা থাকবে কিন্তু ব্যবহারিক নিয়ে খতিয়ানের উপর, মূল জিনিসটা হচ্ছে ওটাই, আপনি মালিক চিহ্নিত করতে হবে খতিয়ান নিয়ে, চিহ্নিত করে কে কতটুকু পাবে এটা বাইর করতে হবে কি খতিয়ান দিয়ে, ওটা বাইর করতে পারলে মোটামুটি আপনাদের সহজ হয়ে যাবে। এর পরবর্তীতে ক্লাসে আমরা সিট সম্পর্কে এবং স্কেলের ব্যবহার সম্পর্কে জানবো।